পশ্চিমবঙ্গের এই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? এই মহিলা কি পাগল নাকি তার মাথা খারাপ বুঝছি না তো, নইলে এই ধরনের কথাবার্তা কিভাবে বলে একজন সুস্থ মানুষ? তো এই ধরনের কথাবার্তা বলতে পারে না। অবশ্যই রাজনৈতিক নানা বক্তব্য বিবৃতি দেওয়া যায়, বিরোধিতা করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু এই ধরনের পাগলামিপূর্ণ উন্মাদীয় বক্তব্য দেওয়ার পরেও আবার এই বাংলাদেশে ওই পশ্চিমবঙ্গের মানুষরা যদি আবার তাকেই ভোট দিয়ে ক্ষমতা আনে, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবাংলার এই মানুষগুলো বড়ই হতভাগা এবং তাদের কোনো কমন সেন্স নাই, এবং তারা বস্তুত নিজেদের ভালোটা বোঝে বলেও মনে হয় না। তো এই মহিলাটা কি বলছে? এই মহিলাটা বলছে এই বিজেপি এলে পোয়াতি মেয়েরাও ডিম খেতে পারবে না। এটা কোন ধরনের কথা? মানে পোয়াতি মেয়েরা তখন ডিম পাবে না? কেন, ডিম কি সব উধাও হয়ে যাবে নাকি? বিজেপি ক্ষমতা আসলে এই ডিম কি সব পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়ে যাবে নাকি? বুঝলাম না তো। যে ভারতে এই যে বিজেপি আসার আগে 2014 সালেও তো 2014 সালে যখন সর্বপ্রথমে বিজেপি কেন্দ্রীয় সরকারে আসে, তো তার আগ পর্যন্ত ভারতের অবস্থান ছিল বিশ্ব দরবারে 10ম অর্থনৈতিক শক্তির দেশ, 10ম। এমনকি দক্ষিণ কোরিয়া পর্যন্ত এই ভারতের মতো বিশাল দেশের থেকে উপরে ছিল, আর সামরিক শক্তিটাও ছিল 11 না 12। তো বিগত 2014 থেকে 2026, তো কয় বছর? 12 বছর না? তো এই 12 বছরে এই বিজেপি ক্ষমতা এসে, অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতা থাকার পরে যে পরিসংখ্যান আমরা দেখি, আমরা নিজেরা যারা এই ভারতের বাইরের লোকজন, আমরা যে পরিসংখ্যান দেখি, এই মহিলা কি সে পরিসংখ্যান দেখে না নাকি? বুঝলাম না। যেখানে অর্থনৈতিক শক্তিতে বিশ্ব দরবারে ভারত ছিল কত, 10 নম্বর, সেখানে উঠে আসছে এখন 4 নম্বরে, এবং খুব দ্রুতই হয়তো 3 নম্বরে উঠে যাবে। 1 নম্বরে থাকবে আমেরিকা, 2 নম্বরে চায়না, এবং এখন 3 নম্বরে আছে জার্মানি। বাট এই জার্মানিকে খুব দ্রুত পিছনে ফেলে হয়তো আগামী 2-1 বছরের মধ্যেই তৃতীয়তে উঠে যাবে, বর্তমানে 4র্থ। আর সামরিক শক্তির দিক দিয়েও বর্তমানে এখন ভারত 4র্থ শক্তি। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চায়না, এবং 4 নম্বরে হলো ভারত। এবং চায়নাকে অতিক্রম করতে গেলে ভারতের হয়তো আরও 9-10 বছর লাগবে। যে গতিতে ভারত এগোচ্ছে, গতি যদি বজায় থাকে তাহলে চায়নাকে ওভারটেক করতে পারবে। এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে, চায়নার যে উইপন্স, তাদের যে সফিস্টিকেশন অথবা তার যে ধার বা ক্ষুরধার, অর্থাৎ ওই সমস্ত অস্ত্রের যে ধার, ওর সাইতে ভারত যেগুলো বানায় তার ধার অনেক অনেক ভালো। যেমন এই যে ব্রাহ্মস মিসাইল, তাই না? এই ধরনের মিসাইল কি এই ইয়েতে আছে, এই চায়নার আছে। এবং এই মিসাইলটার বৈশিষ্ট্যটা কি? এটা কিন্তু ক্রুইজ মিসাইল, এটা কিন্তু ব্যালিস্টিক মিসাইল না। শব্দের চাইতে 3 গতি সম্পন্ন, শব্দের চাইতে 3 গতির এই যে ব্রাহ্মস মিসাইল, এটা তো দুর্দান্ত একটা ব্যাপার। তো যাই হোক, এখন এই ভদ্র মহিলা কি এই সমস্ত খবর টবর কিছু জানে না নাকি? নাকি পশ্চিমবাংলার লোকজনরা হিপনোটাইজড হয়ে গেছে ভদ্র মহিলা দ্বারা? মানে এই সমস্ত খবর টবর কি এই পশ্চিমবঙ্গের লোকজনরা জানে না? তো যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের এত উল্লম্ফন, এবং এই যে নানা রকম টাল মাটাল পরিস্থিতি এই পৃথিবী জুড়ে চলছে, যেমন এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ডামাডোলে আমেরিকা তো প্রচণ্ড চাপ ক্রিয়েট করলো যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, অথচ ভারত কিন্তু এগুলো কেয়ার না করে সে রাশিয়া থেকে তেল কিনে তাদের অর্থনীতির চাকা কিন্তু বহাল রাখছে। এই যে এখন এই যে ইরানের হরমুজ প্রণালী বন্ধ টন্ধ, তাই না? সারা পৃথিবীর সমস্ত দেশের তেলের দাম কিন্তু বেড়ে গেছে। ভারতে হয়তো বাড়ছে সামান্য, নাকি বাড়ে নাই কে জানে, কিন্তু অন্যান্য দেশে যেখানে 1.5 গুণ 2 গুণ বেড়ে গেছে, সেখানে ভারতে হয়তো সামান্য 5% বা 10% হয়তো এরকম। তো এইগুলো তো এই পশ্চিমবঙ্গের লোকজনরা কি মানে পুরা কি অন্ধ, চোখ কানা, নাকি মুখ বুজে বসে থাকে, কিছুই দেখে না? যদি এই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে যদি পোয়াতি মেয়েরা ডিমও খেতে না পারে, তাহলে গোটা ভারতে এই গত 12 বছর ধরে তাহলে তো ডিম খাওয়ার কথা না, কারো পাতে ডিম আসার কথা না, তাই না? কিন্তু দেখা যাচ্ছে ডিম তো আসতেছে, সেই সাথে সাথে
মাছ মাংস এবং আরও অন্যান্য উপাদেয় খাদ্য খাবারও কিন্তু এই বিজেপি শাসিত যে রাজ্যগুলো এবং কেন্দ্রীয়ভাবে কিন্তু আসছে। এবং কেন্দ্রে বিজেপি আছে বলেই কিন্তু বস্তুত এই যে পশ্চিমবঙ্গে আমি দেখছি সেখানে রাস্তাঘাট যথেষ্ট উন্নত হয়ে গেছে। আগে যে সমস্ত রাস্তাঘাট অত্যন্ত ভাঙ্গা চূড়া ছিল, আজকে তো 5-7 বছর আগেও যে রাস্তা দিয়ে ওটা চলাচল করা যেত না এবং সরু ছিল, সেই রাস্তাগুলো এখন দ্বিগুণ চওড়া হয়ে গেছে। তো এই সমস্ত টাকা পয়সা কোথা থেকে পায়? এই সমস্ত টাকা পয়সা তো কেন্দ্র থেকে দেয়, তাই না? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নিজের তহবিল থেকে দেয় না, অথবা পশ্চিমবঙ্গের মানুষ যা ট্যাক্স দেয় সেই টাকা এগুলো হয়, তা তো আমার মনে হয় না, কেন্দ্রীয় থেকে দেয়। তো এখন কেন্দ্র টাকা কোথা থেকে পায়? কেন্দ্রের টাকা আসে তো গোটা দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেন কেন্দ্রেরও টাকা আসে এবং সেই টাকা থেকেই তো বিভিন্ন রাজ্যে বরাদ্দ দেয়। এটাই তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সমস্ত দিয়ে এই পশ্চিমবঙ্গকে মানে অবকাঠামোগত উন্নয়ন করে শুধুমাত্র ওই যে লক্ষ্মী ভাণ্ডার না কি একটা আছে না, ওখানে এতদিন ধরে 1000 টাকা দিত মেয়েদেরকে, আর ওই এখন নাকি 1500 টাকা দিবে, বাস এইটা দিয়েই তারা এখন আবারও ক্ষমতায় থাকতে চায়। 2008 সালের পর থেকে, 2008 সালই তো, 2008 না 9 সাল থেকেই তো এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। এবং এই আসার পরে আমি অন্তত এতদিন ধরে যেটা দেখছি, সেখানে আগে তো অনেক লোকজন বেকার টেকার ছিল এই পশ্চিমবঙ্গে। ওই 2008 সাল বা তার আগে যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল তখন তো প্রচুর বেকার ছিল এবং পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ ছিল। যত শিল্প কলকারখানা ছিল সব বন্ধ হয়ে গেছিলো। কথায় কথায় খালি বন্ধ ডাকতো, মানে ধর্মঘট, বাংলাদেশে আমরা যেটাকে বলি ধর্মঘট, ওরা বলে বন্ধ। তো কথায় কথায় এগুলো করতো, ব্যাস। সেই হিন্দুস্তান মোটরস, তারপরে ডানলপ কারখানা, কত বড় বড় নাম করা কারখানা ছিল, এছাড়া আরও কত হাজার হাজার কলকারখানা পশ্চিমবঙ্গে সব বন্ধ হয়ে গেছে, তাই না? এবং সিঙ্গুরে তখন ওই যে বামপন্থী সরকার যখন ক্ষমতায় ছিল, সিঙ্গুরে তখন টাটা একটা বিশাল ন্যানো টাটা গাড়ি উৎপাদন করবে বলে একটা বিশাল জায়গা অধিগ্রহণ করছিল সরকারের দ্বারা এবং ক্ষতিপূরণও দিছিল, এমন না যে মাগ না। এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন এইটার এগেনস্টে প্রচণ্ড আন্দোলন গড়ে তুলে ওখানে কিছু লোকজন পুলিশকে দিয়ে মেরে দেশের মানে পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টকে ব্ল্যাকমেল করে তারপরেই তো ক্ষমতা আসছিল। যদিও বামপন্থী যখন ক্ষমতায় ছিল তখনও পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হতো না, কিন্তু মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবছিল যে উনি আসলে বোধহয় পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যাবে, তাই না? কিন্তু আসলে তো কোনো কিছুই পাল্টে নেই। আমি তখন দেখতাম যে এই পশ্চিমবঙ্গে প্রচুর বেকার ছেলেফেলে ঘোরাঘুরি করতো, যে ওদের ওই ক্লাব চায়ের দোকানে বসে আড্ডা ইয়ার্কি এগুলো মারতো। তবে ইদানিং যখন ভারতে গেলাম বা বিগত 2-3 বছর ধরে যখন যাই, তখন দেখি পশ্চিমবঙ্গে ছেলেফেলেগুলো আর নাই। তো তখন আমি চিন্তা করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে এমন কোনো শিল্প কলকারখানা স্থাপন করতে পারে নাই, আর কোনো শিল্প ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে আসেও নাই, বিনিয়োগও করে নাই। তো পোলাফাইনগুলো গেল কোথায়? তখন আমি খোঁজ খবর নিলাম, দেখলাম যে এদের সিংহভাগই চলে গেছে বোম্বে, দিল্লি, তারপরে উত্তরপ্রদেশ, এমনকি নেপালেও। অদ্ভুত এবং বিস্ময়কর ব্যাপার হলো, পশ্চিমবঙ্গের চাইতে অনুন্নত যে প্রদেশ যেমন বিহার, উড়িষ্যা, এখানেও লোকজন কাজ করতে চলে গেছে সব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছে, এই অঞ্চলের মানে পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানার তো কোনো উন্নতি ঘটে নাই এবং তার ডাকে কেউ আসেও না। এখন যেহেতু বিজেপি সারা মানে কেন্দ্রীয়ভাবে সরকারে আছে এবং সিংহভাগ রাজ্যে বিজেপি সরকারই ক্ষমতা আছে, রাজ্য সরকার মানে বিধানসভায় আর কি, ফলে হচ্ছে সেই সমস্ত জায়গাতে ব্যাপকভাবে বিনিয়োগ হচ্ছে, ফলে সেখানে ব্যাপক চাকরির সুযোগ হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের লোকজন ওদিক চলে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গে যদি এইগুলো হতো, মানে বিনিয়োগ হতো, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি আকৃষ্ট হতো, তাহলে তো এটা হতো না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয়ঙ্কর রকমভাবে ব্যর্থ, তাই না? ভয়ঙ্কর রকমভাবে ব্যর্থ। পশ্চিমবঙ্গের ন্যূনতম উন্নয়ন সে করতে পারেনি, শুধুমাত্র ঘুষ দিয়ে। ওই যে লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা, ব্যাস, ওদের আর কিছু দরকার নেই, তাতেই তারা মহা খুশি। যাই হোক, আমি বিজেপির গুণগান গাচ্ছি না, বাট বিজেপি ক্ষমতা আসার পরে যে পরিসংখ্যান যেটা হয়েছে, ভারতের যে উত্থান ঘটছে,
বিশ্ব দরবারে তাদের যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে, প্রভাব বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে অর্থনৈতিক সামরিক যে উন্নতি ঘটছে, দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি লোকের চাকরি হয়েছে, এটা তো মিথ্যে কথা না, এটা তো চোখের সামনে দেখা। তাই যদি না হতো তাহলে তো আর ওই চতুর্থ স্থানে অবস্থান করতো না অর্থনৈতিকভাবে, না সামরিকভাবেও চতুর্থ স্থানে অবস্থান করতো না। এই পরিসংখ্যানই তো বলে দেয় যে ভারতের উন্নতি ঘটছে ব্যাপকভাবে, তাই না? তো এখন পশ্চিমবঙ্গকে যদি একেবারে ওই ব্যাকওয়ার্ড করে রাখতে চায়, এখানে লোকজন কাজকাম করবে না, আর যারা করবে তাদেরকে যেতে হবে এই পশ্চিমবঙ্গের বাইরে। হ্যাঁ, এটাই যদি এদের ভবিতব্য থাকে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। তবে এতে করে পশ্চিমবঙ্গের আমার মনে হয় যে ক্ষতি ছাড়া লাভ আছে বলে মনে হয় না। এ পশ্চিমবঙ্গের লোকদের কিছু কিছুর সাথে আলাপ টালাপ করে দেখছি, আমি তাদের বলছি যে ভাই, তোমাদের এই যে এত কিছু অন্যান্য রাজ্যে এত উন্নতি, আর তোমাদের এখানে এত 5 টাকা দিয়ে এক কাপ চা খাবে, তাই অনেক ক্ষেত্রে খেতে পারে না অনেকে, অথচ অন্যান্য রাজ্যে সেখানে 10 টাকার নিচে কিন্তু চা নেই। হ্যাঁ, এবং যখন এই 10 টাকার নিচে চা থাকে না, তখন বুঝতে হবে সেই জায়গার লোকদের ইনকামও সেরকম, তা নাহলে 10 টাকার চা কি আর খায়? তো পশ্চিমবঙ্গে কিন্তু অনেকেই ওই 5 টাকা দিয়ে অনেক ক্ষেত্রে চা খাইতে পারে না, মানে চিন্তা করে যে খাইলে আবার অন্য দিক দিয়ে কী লস হয়। যাকে এটা পশ্চিমবঙ্গের ব্যাপার আর ভারতের ব্যাপার, এটা নিয়ে আমার তো অত বেশি কথা বলার নাই। তবে এই মহিলার দ্বারা যদি পশ্চিমবঙ্গ উপকৃত হতো তাহলে তো অবশ্যই তার প্রশংসাই করতাম, তাই না? কিন্তু আমাদের দেখা মতে এই মহিলা এই পশ্চিমবঙ্গে এই দীর্ঘ 15-16 বছর ধরে ক্ষমতায় আছে, এতে করে পশ্চিমবঙ্গের ন্যূনতম কোনো উন্নতি ঘটছে অন্তত আমার নজরে পড়ে না। এখন পশ্চিমবঙ্গের লোকজনের নজরে কি পড়ে না পড়ে জানি না। তারপরে হিপনোটাইজের মতো তাকে ভোট দেয়। এবার অনেকে বলে যে ভোট কেটে নেয়, ছাপ্পা মারে। তো ছাপ্পা মারে তো আপনারা কী করেন বসে বসে? ঠিক আছে, এবারও ইলেকশন মনে হয় আর কয়েকদিন পরেই হবে, ছাপ্পা মেরে আবারও ক্ষমতায় যাক, আর আপনারা চাকরি বাকরি আয় উপার্জনের জন্য পশ্চিমবাংলা সেটা দূর দূরান্তে চলে যান। এটাই আপনাদের ভবিতব্য, এবং এটাই যদি চান তাহলে এই মহিলা আমৃত্যু পর্যন্ত আপনারা ক্ষমতায় নিয়ে আসেন। আমি পশ্চিমবঙ্গের কিছু লোকের সাথে আলাপ করে দেখছি, তারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা না আসে তাহলে ওই যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা টুকা, তারপর আরও চাল টাল নানার কিছু দেয় আর কি, এগুলো নাকি তারা পাবে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এগুলোর যে কোনোটাই বাদ যাবে না, বরং আরও বেশি করেও পেতে পারে। অন্তত লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা দুস্থ যে সমস্ত লোক বয়স্ক ভাতা বা তারা যে সাহায্য সহযোগিতা পায়, এগুলোর কোনোটাই কমতি তো হবেই না, বরং এর বাড়তে পারে। বিজেপি কি বলছে যে আমরা ক্ষমতায় গেলে এগুলো তোমরা ভাইবা না? হ্যাঁ, আমার মানে এ ধরনের কথা তো বলে নেই। অর্থাৎ তারা আরও বলছে যে হ্যাঁ, এগুলো তো দেওয়া হবে। তো তাই যদি হয় তাহলে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সুযোগ দেয়, বিষয়টা তো তা না, তাই না? তো যাই গিয়ে ভারতের বিষয়, পশ্চিমবঙ্গের মানুষের বিষয়টা তারাই ভালো বুঝবে। বাট আমার নজরে যেগুলো পড়লো সেটাই আর কি বললাম। ধন্যবাদ।